হযরতে মালিক ইবনে দিনার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, পরবর্তীকালে আল্লাহর ওলি বান্দা হয়েছিলেন। তার জবানের দোয়া কবুল হতো, যে দোয়া চাইতেন সেটাই কবুল হতো। ওই বৃদ্ধ মানুষটি যখন জিজ্ঞাসা করেছিল, এমন সময় হযরতে মালিক ইবনে দিনার বলেন, আমি পরের বছরে যখন ঘুমিয়েছিলাম, এমন সময় 1 বছর হয়ে গিয়েছে, আমার কন্যাটা মারা গেছে। আমি স্বপ্নের মধ্যে দেখলাম, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পেলাম একটা বিরাট বড় ভয়ঙ্কর সাপ আমাকে তাড়া করেছে। আমি ছুটে যাচ্ছি, ছুটছি। এমন সময় রাস্তার ধারে একটা দুর্বল মানুষকে পেলাম, যে রুগ্ন শুকনো অবস্থায়, দুর্বল অবস্থায় পড়ে আছেন। হে তরুণ যুবকেরা, ওই দুর্বল মানুষটি, যার হাঁটার ক্ষমতা নাই, যার চলার ক্ষমতা নাই, যার বলার ক্ষমতা নাই, আমি অন্তত তার কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করলাম। সে বলল, বাবা, আমার তোমাকে সাহায্য করার ক্ষমতা নাই, চলে যাও, ওই পাহাড়ে চলে যাও। ওই পাহাড়ের উপর উঠে গিয়ে ডান দিকে দেখবে একটা বাগান আছে, ওই বাগানে গিয়ে যদি তুমি আশ্রয় নিতে পারো, ওই বাগানে গিয়ে যদি আশ্রয় নিতে পারো, তাহলে সাপের কবল থেকে তুমি বেঁচে যাবে। মারাত্মক ভয়ঙ্কর বিরাট হাঁ করা একটা সাপ আমার পেছনে আসছে, আমাকে গিলে নেবে। আমি ছুটতে শুরু করলাম, ছুটে অনেক কোন ক্রমে পাহাড়ে উঠে বললাম, হে তরুণ যুবকেরা, বলার উদ্দেশ্য, মদ খেলে হিদায়াত জ্ঞান থাকে না, মদ খেলে বুদ্ধি লোপ হয়ে যায়। নেশা আল্লাহর নবী হারাম বলেছেন, কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশাগুলো হারাম। হে তরুণ যুবকেরা, নেশা মুক্ত জীবন যাপন করুন। ভাইরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, তিনি প্রথম জীবনে একজন মাতাল ছিলেন, পরবর্তীকালে একজন আল্লাহর মাহবুব বান্দা হয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, বাবা, মস্ত বড় আল্লাহর মাহবুব বান্দা হযরতে মালিক ইবনে দিনার ওয়াজ করছেন। এমন সময় মজলিস থেকে একজন বৃদ্ধ মানুষ বলছে, হুজুর, বেয়াদবি নেবেন না, বেয়াদবি গোস্তাকি মাফ করবেন। আমি যতটুকু জানি আপনি প্রথম জীবনে একজন মাতাল ছিলেন, আর এখন এত সুন্দর ওয়াজ করেন, আপনার ওয়াজ শুনে হাজার হাজার মানুষ হেদায়েত হয়ে যায়। ব্যাপারটা একটু খুলে বলবেন, আপনার জীবনটা পাল্টালো কেমন করে, আপনার জীবনটা পরিবর্তন হলো কেমন করে? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে যুবকেরা, শুনে রেখে দিন, বাবা, হযরতে মালিক ইবনে দিনার চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলেছিলেন, শোনো, আমি একজন মস্ত বড় মাতাল ছিলাম, মদ না খেলে আমার দিন চলতো না। প্রত্যেক দিন মদের বোতল নিয়ে বাড়িতে আসতাম, খাবার টেবিলে বসে বসে আমি মদ পান করতাম, মদ না খেলে আমার ঘুম আসতো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, তিনি নামাজ ছেড়ে দিয়েছিলেন, রাসূলের সুন্নত, রাসূলের তরিকা ভুলে গিয়েছিলেন। বাবা, হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, তিনি বলেন, শোনো, আমার বাড়িতে আমার স্ত্রী ইবাদত বন্দেগী করতেন, কিন্তু আমি নামাজ কালাম করতাম না, আমি ইবাদত বন্দেগী করতাম না। হে জওয়ান যুবকেরা, আমার একটা ছোট্ট বাচ্চা ছিল, সেও ইবাদত বন্দেগী করত, ছোট্ট একটা কন্যা ছিল আমার, সেও ইবাদত বন্দেগী করত, কিন্তু আমি ছিলাম বড় মাতাল, মদ না খেলে আমার দিন চলতো না। হে জওয়ান যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে 82 বার নামাজের কথা বলেছেন, ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলেন, তোমরা সালাতটা আদায় করো, যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে তোমরা রুকুটা করো। এখানে সালাত কায়েম করতে বলা হয়েছে, শুধু নিজে পড়লে হবে না, সালাত আদায় করতে, কায়েম করতে বলা হয়েছে। কায়েম করা আলাদা জিনিস, আর নিজে পড়া আলাদা জিনিস। সালাত নামাজ শুধু নিজে পড়লে হবে না,
ভাই আমার, দোস্ত আমার, সালাতটা কায়েম করতে হবে। ঘরের মধ্যে দেখা যায় স্ত্রী সালাত আদায় করে, নামাজ আদায় করে, স্বামী নামাজ পড়ে না, বাপ সালাত আদায় করে, সন্তান নামাজ পড়ে না। হে তরুণ যুবকেরা, সালাতটা কায়েম করতে আল্লাহ বলেছেন 82 বার। আমার আল্লাহ বলছেন সালাতটা কায়েম করো। তার মানে তোমার বাড়িতে, তোমার পরিবারের মধ্যে নামাজটা প্রতিষ্ঠা করো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন। হে মুসলমান, আমার আল্লাহ আপনাকে আমাকে হেদায়েত করেন। যদি হেদায়েত হয়ে যায়, জীবনটা ধন্য হয়ে যাবে। হযরতে মালিক ইবনে দিনার, মস্ত বড় মাতাল, যার কথা বলছিলাম, আমার আল্লাহ কিভাবে তাকে হেদায়েত করলেন একটু শুনে রেখে দেন। হে তরুণ যুবকেরা, মালিক ইবনে দিনার মস্ত বড় মাতাল, তিনি বলেন, হে যুবকেরা শুনে রেখে দাও, হে বৃদ্ধ বাবা শুনে রেখে দাও, আমি মদ না খেলে আমার দিন চলতো না। এমন একজন মাতাল ছিলাম, কিন্তু প্রতিদিন আমি মদের বোতল নিয়ে টেবিলে বসে খেতাম। আমার বাড়িতে তারা নামাজি ছিল, পরেশগার ছিল, কিন্তু আমি ইবাদত বন্দেগীর ধার ধারতাম না। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, একদিনকার ঘটনা, আমি মদের টেবিলে মদটা, ভাই আমার, মদটা বসে বসে খাবো। ভাই আমার, পবিত্র শাবান মাসের 14 তারিখের রাত ছিল, শাবান মাসের 14 তারিখের রাত। এমন সময় আমার বাচ্চা, ছোট 6 বছর বয়সী কন্যা মহিলাটা, ছোট্ট কন্যা বাচ্চা মেয়েটা আমার ছুটাছুটি করতে গিয়ে আমার মদটা এমন সময় ওই মাটিতে পড়ে গেল। পড়ে গিয়ে বোতলটা ফেটে গিয়ে ভেঙে গিয়ে মদটা খাওয়া সেদিনে আর হলো না। আমি ঘুমিয়ে পড়লাম। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আজকে পরের দিন, হে জওয়ান যুবকেরা, একটা বছর কেটে গেল। সেই শাবান মাসের 14 তারিখের রাত আবার চলে এলো। এদিন কিন্তু আমার সন্তানটার হায়াতে ছিল না, আমার কলিজার টুকরা কন্যাটার হায়াতে ছিল না। আমার কন্যাটা আমাকে মদ পান করতে নিষেধ করত। সেই কন্যাটি আমার দুনিয়ার ছেড়ে থেকে, জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল। আজকে আমি মদ আর পান করতে পারলাম না, আমি ঘুমিয়ে রইলাম। বাচ্চাটিকে ভালোবাসতাম বড্ড। হে তরুণ যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় আমি ঘুমিয়ে আছি, ঘুমের মধ্যে আমি দেখতে পাই আমি 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 মালিক ইবনে দিনার ঘুমের মধ্যে দেখতে পাই একটা বিশাল সাপ আমাকে খাবার জন্য তাড়া করেছে, আমার পেছনে খেতে আসছেন, আমাকে খেয়ে ফেলবে একটা বিশাল বড় সাপ। এমন সময় আমি ছুটতে শুরু করলাম, আমি ছুটতে শুরু করলাম, আমি ছুটতে শুরু করলাম, আমি ছুটতে শুরু করলাম, বাঁচাও বাঁচাও করে সাপের জন্য, সাপের তাড়া খেয়ে আমি ছুটতে শুরু করলাম। হে যুবকেরা শুনে রেখে দেন, সাপের কথা বলছি যখন, বলতে গিয়ে মনে পড়ে গেল যে বেনামাজি যে বান্দার নামাজ ছেড়ে দেয় 14টা শাস্তি আমার আল্লাহ তার জন্য রেখেছে। যারা নামাজ ছেড়ে দিয়েছে 14টা শাস্তি, আল্লাহর নবীর হাদিস থেকে প্রমাণ, 14টা শাস্তি তার জন্য রাখা হয়েছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তার মধ্যে দুনিয়াতে হবে 5টা শাস্তি, দুনিয়াতে হবে 5টা শাস্তি। কি কি? 1 নাম্বার আল্লাহর নবী বলেন দুনিয়াতে 5টা শাস্তি হবে, তার মধ্যে যে ইচ্ছাকৃত হবে নামাজ ছেড়ে দেবে তার চেহারার মধ্যে একটা নেককারের জ্যোতি থাকবে না। মানুষটা কালো হোক আর ফর্সা হোক আর যাই যেমনই হোক না কেন, তার চেহারা দেখলে একটা মিষ্টতা থাকে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী বলেন বেনামাজি বান্দার দুনিয়াতে 5টা শাস্তি হবে, তার মধ্যে একটা হলো নেককারের জ্যোতি। নেককারের চেহারার মধ্যে নেককারের জ্যোতি থাকবে না, নেক বান্দার জ্যোতি থাকবে না, তার চেহারার মধ্যে নূর থাকবে না, 1 নাম্বার। 2 নাম্বার হলো তার রুজি রুটিতে কোনো বরকত হবে না, রুজি রুটির মধ্যে বরকত পাবে না। 3 নাম্বার হলো সে যদি কোনো ভালো কাজ করে সেই ভালো কাজে সওয়াব পাবে না। 3 নাম্বার, কোন নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, এই ভালো কাজের ফল ভালো কাজের দুনিয়াতেই হবে,
তার আমল নামায় কোনো ভালো কাজের সব জমা হবে না। ভালো করে বুঝবেন। 4 নাম্বার হলো ওই বান্দা যদি ভাই আমার যখন ভাই আমার তরুণ যুবকেরা সে যদি তার নিজের জন্য কোনো দোয়া চায়, নিজের জন্য কোনো দোয়া চায়, সে দোয়া কবুল হবে না। আর 5 নাম্বার হলো হুজুর এসেছে, হুজুরকে বলে হুজুর দোয়া করবেন, যত বড়ই হুজুর হোক বেনামাজির জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। 5টা দুনিয়াতে শাস্তি বেনামাজি। হে তরুণ যুবকেরা, হে যুবকেরা ভালো করে শোনো, হে মুরব্বিয়ানিরা শুনে রেখে দেন, যারা নামাজ পড়েন না আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ পড়বেন। 5টা হলো দুনিয়াতে শাস্তি। আর ভাই আমার মৃত্যুর সময় হবে 3টে শাস্তি। মৃত্যুর সময় হবে তার 3টে শাস্তি। কি কি? 1 নাম্বার হলো মওতটা হবে অত্যন্ত জিল্লাতের সঙ্গে, অত্যন্ত অপমানের সঙ্গে তার মওত হবে 1 নাম্বার। 2 নাম্বার মওতটা হবে প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায়, ভাই আমার প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় তার মৃত্যু হবে। আর 3 নাম্বার যখন সে মারা যাবে প্রচন্ড পিপাসা অবস্থায় সে মারা যাবে। এই 3টে শাস্তি মওতের সময় তার জন্য হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এবার কবরে গেলে হবে 3টে শাস্তি। কবরে যাবার পর তার 3টে শাস্তি হবে। 1 নাম্বার হলো কবরের মাটিটা একদিকের মাটি অন্য দিকের মাটির সঙ্গে সে এমন ভাবে মিশে যাবে তার সারা শরীরটাকে আটার মতো গুঁড়ো করে ফেলবে, আবার গোটা হয়ে যাবে, আবার আটার মতো গুঁড়ো করে ফেলবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো কবরটাতে আগুনের কুণ্ডু ভরিয়ে দেওয়া হবে, আগুন জ্বালিয়ে দেওয়া হবে, আগুনের কুণ্ডুতে তার শরীরটা পুড়তে থাকবে। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার কবরের ভিতর একটা ভয়ঙ্কর সাপ নিযুক্ত করা হবে। সেই সাপটার নাম হলো সুজা আকরাম। যে সাপটা দুনিয়ার জমিনে একবার নিঃশ্বাস ফেললে কিয়ামত পর্যন্ত আর কখনো ঘাস সেখানে জন্ম নেবে না। 3টে শাস্তি কবরে। কেউ কেউ বলে হুজুর কবরের শাস্তি তো আমরা কিছু বুঝতে পারি না, আমরা তো বল কুড়াতে যাই, খেলতে খেলতে বলটা চলে গেল ভাঙা কবরে, দেখলাম কবরে পড়ে আছে, টুক করে বললাম নাম না, তুলে নে না, ভয় নাই। একজন পাহারা দিই আর একজন টুক করে হাতটা গলিয়ে বলটা তুলে নি। না কোনো শাস্তি, না কোনো আজাব, না কোনো চিৎকার, কিছুই পায় না। আমি বলি উদাহরণটা এরকম হবে, শোনো। রাত্রিরে তুমি ঘুমিয়ে আছো, সবাই জেগে আছে, তুমি ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখছো। কি স্বপ্ন দেখছো? যে ঘুমের মধ্যে স্বপ্ন দেখছো যে তুমি পানিতে ডুবে যাচ্ছ, তুমি একা বাঁচার জন্য লাফালাফি করছো, চিৎকার করছো, কাঁদছো, বাঁচাও বাঁচাও করছো, কিন্তু তোমার আশপাশে ঘরের মধ্যে সবাই ঘোরাঘুরি করছে, কেউ কিন্তু শুনতে পায়নি। তোমার যখন ঘুম থেকে ভাঙলো, উঠলে যখন তুমি তখন ভয়ে ভয় পেয়ে গেলে, হাই রে হাই আমি কোথায় স্বপ্ন দেখছিলাম, কি ভয়ঙ্কর স্বপ্ন। এই স্বপ্নে তুমি একা কষ্ট পেয়েছো, আর কেউ কষ্ট পায়নি, কেউ শুনতেও পায়নি। কবরে যে গেছে সে একাই বুঝতে পারবে, সেই কষ্ট পাবে, তার পাশাপাশি কোনো মানুষ কষ্টও পাবে না, বুঝতেও পারবে না। উদাহরণটা মনে রাখবে, বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। হে মুসলমান একটু খেয়াল করুন। আর কিয়ামতের দিনে হবে 3টে শাস্তি। কিয়ামতের দিনে 3টে শাস্তি হবে। 1 নাম্বার হলো, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, আমার আল্লাহ কিয়ামতের দিনে তার উপর নারাজ থাকবেন। ওই ব্যক্তির উপর আমার আল্লাহ কিয়ামতের দিনে নারাজ থাকবেন। আর 2 নাম্বার হলো তার ভাই আমার তার হিসাবটা হবে বড় কঠিন অবস্থায় হিসাব নেওয়া হবে। 2 নাম্বার হলো তার হিসাবটা হবে অত্যন্ত কঠিন ভাবে। কিয়ামতের দিনে আমার আল্লাহ তার উপর নারাজ থাকবে। 1 নাম্বার, আল্লাহ নারাজ থাকা মানে এটাই বড় শাস্তি। আর 2 নাম্বার হলো তার হিসাব নেওয়া হবে, আমল নামার হিসাব নেওয়া হবে, কঠিন ভাবে, শক্ত ভাবে হিসাব নেওয়া হবে। আর 3 নাম্বার হলো
ওই বেনামাজি ব্যক্তিকে ফারিস্তারা অত্যন্ত অপমানের সঙ্গে জিল্লাতের সঙ্গে জাহান্নামায় নিক্ষেপ করবে। এই তিনটে কিয়ামতের দিনে শাস্তি হবে। মোট 14টা শাস্তি বেনামাজির জন্য আল্লাহর নবী জানিয়ে দিয়েছে। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? আর জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। আর জোরে হবে না? জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে চলে। আসরের ওয়াক্তটা এলে অপচয় সময় না করে, মসজিদে যাও তুমি চলে, আমল নামা ডান হাতে পাবে। আর জোরে হবে না? আর জোরে হবে না? মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, হাসরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। এশার ওয়াক্তটা হলে নামাজে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি খোদা দেবে। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে মালিক ইবনে দিনার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, পরবর্তীকালে আল্লাহর ওলি বান্দা হয়েছিলেন। তার জবানের দোয়া কবুল হতো, যে দোয়া চাইতেন সেটাই কবুল হতো। ওই বৃদ্ধ মানুষটি যখন জিজ্ঞাসা করেছিল, এমন সময় হযরতে মালিক ইবনে দিনার বলেন, আমি পরের বছরে যখন ঘুমিয়েছিলাম, এমন সময় 1 বছর হয়ে গিয়েছে, আমার কন্যাটা মারা গেছে। আমি স্বপ্নের মধ্যে দেখলাম, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পেলাম একটা বিরাট বড় ভয়ঙ্কর সাপ আমাকে তাড়া করেছে। আমি ছুটে যাচ্ছি, ছুটছি। এমন সময় রাস্তার ধারে একটা দুর্বল মানুষকে পেলাম, যে রুগ্ন শুকনো অবস্থায়, দুর্বল অবস্থায় পড়ে আছে। হে তরুণ যুবকেরা, ওই দুর্বল মানুষটি, যার হাঁটার ক্ষমতা নাই, যার চলার ক্ষমতা নাই, যার বলার ক্ষমতা নাই, আমি অন্তত তার কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করলাম। সে বলল, বাবা, আমার তোমাকে সাহায্য করার ক্ষমতা নাই, চলে যাও, ওই পাহাড়ে চলে যাও। ওই পাহাড়ের উপর উঠে গিয়ে ডান দিকে দেখবে একটা বাগান আছে, ওই বাগানে গিয়ে যদি তুমি আশ্রয় নিতে পারো, ওই বাগানে গিয়ে যদি আশ্রয় নিতে পারো, তাহলে সাপের কবল থেকে তুমি বেঁচে যাবে। মারাত্মক ভয়ঙ্কর বিরাট হাঁ করা একটা সাপ আমার পেছনে আসছে, আমাকে গিলে নেবে। আমি ছুটতে শুরু করলাম, ছুটে অনেক কোন ক্রমে পাহাড়ে উঠে বললাম, হে জওয়ান যুবকেরা, আমি মালিক পাহাড়ে উঠে গেলাম। পাহাড়ে গিয়ে
দিয়ে যখন আমি ডান দিকে বাগানের দিকে গেলাম, বাগানের দারোয়ান আমাকে আটকে দিল। বাগানের দারোয়ান বলল ঢোকা যাবে না, ঢুকতে পারবে না। কিন্তু আমার পেছনে সাপ তাড়া করেছে, ভয়ঙ্কর সাপ আমার পেছনে তাড়া করেছেন। কিছু সময় দাঁড়ালে এমন সময় সাপটা আমাকে খেয়ে ফেলবে। হঠাৎ করে আমি দেখতে পেলাম ওই বাগানে বাচ্চারা খেলাধুলা করছেন। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমি লক্ষ্য করলাম আমার কলিজার টুকরা বাচ্চাটাও এই বাগানের ভিতর খেলছে। হে জওয়ান যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় সাপটা ঠিক আমার পেছনে চলে এসেছে। আমার কলিজার টুকরা বাচ্চাটা আমাকে দেখতে পেয়ে গেছে। সেই সময় সাপটাকে আমার কলিজার টুকরা বাচ্চাটা হাতটা গলিয়ে একটা চর মেরেছে। মারার সঙ্গে সঙ্গে সাপটা জমিনে পড়ে সে নিজে বিদায় হয়ে গেল। সাপটা চলে গেল এক মারেতেই। সাপটা আর আমার সামনে দাঁড়াতে পারলো না। আমি অবাক হয়ে গেলাম, আমি এত বড় মানুষ, আমি ছুটে পালাচ্ছি, সাপের ভয়ে আমাকে সাপ খেয়ে ফেলবে। কিন্তু আমার কলিজার টুকরা বাচ্চা সে তো ভয় পেল না। আমি জিজ্ঞাসা করলাম, হে বাচ্চা, হে আমার কলিজার টুকরা কন্যা, শুনে রেখে দাও, তোমাকে কি ভয় পাওনি? তোমাকে কি ভয় লাগেনি? তুমি ওই সাপকে কি ভয় পাওনি? আর আমি সাপকে ভয় পাচ্ছিলাম, আর তুমি তো সাপকে ভয় পাওনি। তুমি সাপকে মারলে, সাপটা চলে গেল। সেই সময় আমার কলিজার টুকরা কন্যা বলেছিলেন, ও আমার পিতা, শুনে রেখে দেন, ওই সাপটার অন্য কেউ নয়, ওই সাপটা হলো আপনার নাফস। আপনার নাফস আপনাকে খেতে আসছে। আপনি নাফসের অনুকরণ করেছেন, নাফসকে আপনি সারা জীবন নাফসের তাবেদারি করেছেন। নাফস বলেছে নামাজ পড়তে হবে না, আপনি পড়েননি। নাফস বলেছে জেনা ব্যভিচার করতে, আপনি করেছেন। নাফস বলেছেন মদ পান করতে, আপনি করেছেন। নাফস বলেছে জুয়া খেলতে, আপনি খেলেছেন। নাফস বলেছে অন্যায় কাজ করতে, আপনি করেছেন। আপনার রুহটা কষ্ট পেয়েছে, আপনার রুহটা দুর্বল হয়েছে। পথে আপনি একটা দুর্বল মানুষের সাক্ষাৎ পেয়েছেন। ওই দুর্বল মানুষটার অন্য কেউ নয়, ওই দুর্বল মানুষটা হলো আপনার রুহ। রুহ সব সময় ভালো কাজ করতে চায়, রুহ সব সময় ইবাদত করতে চায়, রুহ সব সময় ভাই আমার আল্লাহর পথে, রাসূলের পথে চলতে চায়। কারণ সমস্ত রুহ আল্লাহকে বলেছিল, আমার আল্লাহ, আমরা তোমাকে মানি, তো আমরা তোমার ইবাদত করব। আল্লাহর কাছে স্বীকৃতি নিয়ে দুনিয়ার জমিনে এসেছিল। কিন্তু রুহকে ভালো কাজে পরিচালনা না করে তুমি নাফসের কথা শুনেছো। আব্বা, হে আব্বা, শুনে রেখে দাও, জেনে রেখে দেন আব্বা। আর আমাকে যে দেখছো, আল্লাহ আমার এত ক্ষমতা কেমন করে দিল, শুনে রেখে দাও। আমি দুনিয়ার কোন সাধারণ কোন বাচ্চা নয়, আমি হলাম এখন জান্নাতি একটা কন্যা। আমার আল্লাহ আমার শক্তি দিয়েছেন। আমার হাতের একটা আঘাতে আপনার ওই জালেম নাফস ভাইয়া সেখান থেকে সরে চলে যেতে বাধ্য হলো। এই স্বপ্ন দেখার পরে আমি মালিক, আমার ঘুমটা ভেঙে গেল। সেই দিন থেকে ঠিক করলাম, আমি আর কখনো অন্যায় পথে চলবো না, কখনো মদ পান করবো না, কখনো বেনামাজি হব না। তারপর থেকে আমি ইবাদত শুরু করলাম, আল্লাহর পথে চলতে লাগলাম। পরবর্তীকালে আমার আল্লাহ আমাকে এই দরজায়, এই মর্তবায় হাজির করলে। আজকে আমি আল্লাহ ওয়ালা হয়ে গেছি। পরবর্তীকালে হযরত হুজুর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় আল্লাহর ওলি বান্দা হয়ে গিয়েছিলেন। ভাইরা আমার, আজ থেকে প্রতিজ্ঞা করুন, নামাজ ছেড়ে দেবেন না, রাসূলের সুন্নতের বাইরে চলবেন না। কোরআন হাদিস পাককে সামনে রেখে, বিজ্ঞান বাস্তবতাকে সামনে রেখে আমি অনেক উদাহরণ দেওয়ার চেষ্টা করলাম। এর দ্বারা প্রমাণ করার চেষ্টা করলাম যে আল্লাহ সত্য, নবী সত্য, কোরআন সত্য, রাসূল সত্য। আপনাদের সামনে প্রমাণ করার চেষ্টা করলাম। বাবা আমার, তরুণ যুবকেরা আমার, সেই নবিয়ানা আখলাক, নবিয়ানা চরিত্র আপনারা আমার জীবনে বাস্তবায়িত করতে হবে। তবেই জীবনটা ধন্য হবে, তবেই প্রকৃত মানুষের মতো মানুষ হতে পারবে। নামাজও পড়ছে, চিটিংবাজিও করছে, দাঁড়িয়েও রেখেছে, ধাপ্পাবাজিও করছে, এমন মানুষও আছে। দাঁড়িয়ে রেখে নামাজ পড়ে লটারির টিকিট কাটছে, আমি নিজের চোখে দেখেছি। দাঁড়িয়ে রেখে নামাজ পড়ে লটারির টিকিট কাটছে,
সে এখনো কোটিপতি হতে চায়, ভাগ্য পরীক্ষা করতে চায়। সে জানে না ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়, এটাই হলো ঈমান। ঈমানদারের খাতাতেই তার নামটা গন্ডগোল আছে। বুঝতে পারছেন ভাইরা আমার? আজ থেকে প্রতিজ্ঞা করুন, আপনার যদি ইসলাম বুঝতে অসুবিধা হয়, আলেম ওলামারা আছেন তাদের কাছ থেকে বুঝে নেবেন যে এটা কি করব। সপ্তাহে একদিন করে আমি মানুষকে বলি আমাকে ফোন করবে রবিবারের দিনে ফোন করবেন, আমি কয়েক মিনিট করে সময় আপনাদের জন্য দিই, ফোনেতে সময় দিই, যে আপনার বুঝতে অসুবিধা হচ্ছে আপনি জিজ্ঞাসা করুন আমাকে। আলেমে হাক্কানিরা, আমার দাদা হুজুর পীর কেবলার সিলসিলার মতাদর্শের আলেমে হাক্কানিরা আছে, তাদের কাছ থেকে জেনে নিন। এখন আখেরি জামানায় অনেক রকমের দল মত মাযহাব সিলসিলা বেরিয়েছে। বুঝতে পারছেন? আমরা মুজাদ্দিদুজ জামানের ছায়া তলে আছি, দাদা হুজুর কেবলার ছাতার তলায় আছি। কারণ কোরআন হাদিসকে ব্যাখ্যা করার ক্ষেত্রে অনেকে অনেক রকম করে ব্যাখ্যা করেছে। সেই ব্যাখ্যার ভুল ভ্রান্তির কারণে এত দল মতের সৃষ্টি হচ্ছে। তারপরে কিছু মানুষ আবার যারা ইসলামের শত্রু, তাদের কাছ থেকে পয়সা নিয়ে, ভাই আমার, ইয়াহুদ নাসারাদের কাছ থেকে টাকা খেয়ে ইসলামকে ধ্বংস করার চক্রান্তে নেমেছে কিছু মানুষ আছে। কারণ তারা গবেষণা করে দেখেছে 2050 সালের মধ্যে, ইন্টারন্যাশনাল রিপোর্ট বলছে 2050 সালের মধ্যে পৃথিবীর 1 নাম্বার রিলিজিয়ান হবে ইসলাম, 1 নাম্বার ধর্ম হবে ইসলাম। পৃথিবীর বুকে সবচেয়ে 1 নাম্বার অনুসারী, যার অনুসারী সবচেয়ে বেশি সংখ্যক মানুষ হবে, তার নাম হচ্ছে ইসলাম ধর্ম। এটা তারা গবেষণা করে দেখেছে 2050 সালের ভিতরে। তাই তারা একটা মিশন তৈরি করেছে যে আমাদেরকে ইসলামকে ভেঙে টুকরো টুকরো করতে হবে। বুঝতে পারছেন? মুসলমানদের ভিতরে বিভ্রান্ত তৈরি করতে হবে। তাই তারা আলেম মোল্লা মৌলবীদেরকে কিনে নিয়েছে, কিছু তাদের নিজেদের দলের মানুষকে আলেম বানিয়ে আমাদের মাঝখানে ছেড়ে দিয়েছে, তাদের মাঝখানে টাকা দিয়ে, অ্যাকাউন্ট দিয়ে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে তারা কি করছে ভাই আমার, সোশ্যাল মিডিয়া, ইন্টারনেটে এসে, মাইকে এসে বক্তব্য দিয়ে মানুষের মাঝখানে বিভ্রান্ত, অশান্তি তৈরি করছে। এমন এমন বক্তব্য দিচ্ছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমার মোবাইলে আছে, আমি এর আগে শুনিয়েছি, ইন্টারনেটে আছে, দেখবেন। আর নতুন করে শোনাতে চাইছি না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসলমান এমন এমন কথা বলছে। এক বক্তা বলছে হযরতে আবু বকর সিদ্দিক, এত সম্মান দিয়ে বলছে না, বলছে নবীর সাহাবী আবু বকর, বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তার উপর রাজি। বুঝতে পারছেন? তিনি আল্লাহর নেক বান্দা, আল্লাহর নবীর সাহাবী। সাহাবীদের দরজা কোনোদিন কোনো মানুষ পাবে না। আসহাবিকান নাজুম বিআইহিম ইহতাদাইতুম। আল্লাহর নবী বলেন আমার সাহাবীরা হলেন আকাশের তারকার ন্যায়, আকাশের নক্ষত্র। যে কোন সাহাবীকে ইক্তেদা করবে সে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর প্রথম খলিফা। সেই সাহাবীর কথা বলছে আবু বকর সিদ্দিক। আবু বকর, তিনি হযরত আবু বকর, তিনি কতবার হজ করেছেন? বলছে কতবার হজ করেছেন? আমি তার থেকে বেশি হজ করেছি। বক্তা বলছে হযরত আবু বকর সিদ্দিক কতবার কোরআন খতম করেছে? আমি তার থেকে বেশি কোরআন খতম করেছি। এইভাবে আল্লাহর নবীর সাহাবীদের বিরুদ্ধে কটূক্তি করছে বক্তা। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এক বক্তা বেরিয়েছে, এর আগে আমি শুনিয়েছি, সে বলছে আবু জাহেল মুসলমান ছিল। আবু জাহেল মুসলমান ছিল কি করে? না, আবু জাহেল বিপদে পড়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছিল, তো দোয়া যখন চাইছে সে তো মুসলমান। হ্যাঁ, আর নবীকে না মারলে কেউ মুসলমান হতে পারবে? আল্লাহর নবীর বড় শত্রু নবীকে মেরে ফেলতে চায়, কি করে মুসলমান হলো? সে জানে সে বড় আলেম, ছোটখাটো আলেম নয়। আমি নাম বলতে পারি, নাম ফাম বলি না, কারণ নামটা আমি এই জন্য বলি না যে এগুলো আমি পছন্দ করি না। ইসলামের মধ্যে বিভাজন, বুঝতে পারছেন, সাবধান করার জন্য কথাগুলো বলছি। তো সে বড় আলেম, তারপরেও সে জেনে শুনে এইসব কথা বলছে। এদের পেছনে সব অনেক ব্যাপার আছে, এদের সব টাকা পয়সার ব্যাপার আছে, ডলারের ব্যাপার আছে। এরা ইসলামের মাঝখানে বিভ্রান্ত তৈরি করছে। আর এক বক্তা বেরিয়েছে, ভাই আমার, আগে আপনার মোবাইল রিপেয়ারিং করতো, এখন বিরাট বড় শায়েখ হয়ে গেছে। সে বলছে এই যে হুজুররা বলে দোয়া চায়, ইমাম সাহেব দোয়া চায়, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা
লানাকুনান্না মিনাল খাসিরিন। এই এতটাও আবার বলছে না, সে যেটুকু বলছে আমি তারটা একটু শুনিয়ে দিলে আপনারা ভাববেন যে হুজুর যে কথাগুলো বলছে একদম অবাস্তব কিছু বলছে না, হুজুরের কাছে তথ্য আছে বলেই বলছে। আমি তথ্য ছাড়া কথা বলি না ভাই, আমার তথ্য ছাড়া কথা বলি না, সব তথ্য দিয়ে কথা বলি। হুজুর হাত তুলে বলছে রব্বানা যালামনা আনফুসানা, বাংলা মানে কি জানেন? হে আমার রব আল্লাহ, আমি অনেক পাপ করেছি। হুজুর বলছে আল্লাহ আমি অনেক পাপ করেছি, আল্লাহ নিজের নাফসের উপর অনেক জুলুম করেছি। আর মুসল্লি বলছে আমিন, আল্লাহ হ্যাঁ হুজুর অনেক পাপী, তুমি ক্ষমা করো। এইটুকু শুনলো, শুনিয়ে মানুষকে হাসালো, বুঝতে পারছেন? আগে ছিল মোবাইল রিপেয়ারিং করতো, আমি নাম বলছি না, এখন শায়েখ হয়ে গেছে, হয়ে গিয়ে এইরকম বিভ্রান্তমূলক কথা বলে ভাই আমার পপুলার হওয়ার চেষ্টা করছে, হাইলাইটে থাকার চেষ্টা করছে, এই হয় মানুষের মাঝখানে বিভ্রান্ত তৈরি করছে। কথাটা বললো কি একটু ভেঙে দিই। বললো হুজুর বলছে রব্বানা যালামনা আনফুসানা, হুজুর বলছে আল্লাহ আমি আমার নাফসের উপর অনেক জুলুম করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর মুসল্লিরা বলছে আমিন আমিন, হুজুর অনেক পাপ করেছে, আল্লাহ হুজুরকে ক্ষমা করে দাও। সবাই হেসে ফেললো, বুঝতে পারছেন? এই যে পুরো মানেটা ভুল করলো, পুরো মানেটা ভুল করলো। যারা মাদ্রাসায় 5-6 পড়ে, পঞ্চম ষষ্ঠমে পড়ে, ভাই আমার 5-6 পড়ে, তারা জানে যে যে জামির গুলো আছে যেগুলো নাউনের পরিবর্তে প্রোনাউন, যেগুলো প্রোনাউন ইংরেজিতে বলে প্রোনাউন, নাউনের পরিবর্তে ব্যবহার হয়, এগুলো আরবিতেও আছে জামির বলা হয়। হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কে কুমা কুন্না, ইয়া না না, ইয়া না ইয়া মানে আমার, না মানে আমাদের, রাব্বা না 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 মানে আমাদের, হে আমাদের রব, জালাম না আমরা জুলুম করেছি, আনফুসানা আমাদের নাফসের উপরে। এখানে হুজুরে একা কি করে হলো? হুজুর দোয়া চাইছে আল্লাহ রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সব বহু বচন আছে, বহু বচন। আমরা জুলুম করেছি আমাদের নাফসের উপরে, তুমি আমাদের ক্ষমা করে দাও। তখন হুজুর নিজেও বলছে, সবাই বলছে আমিন, আল্লাহ কবুল করো। আর ও বেটা মানেটা কি করলো? হুজুর নিজে দোয়া, হুজুর নিজের নাফসের উপর জুলুম করেছে, আল্লাহ হুজুরকে ক্ষমা করে দাও। মুসল্লিরা বলছে আমিন, হুজুরের লাভ হলো, এতে মুসল্লিদের কি হলো? তাহলে এইভাবে ইসলামকে ধ্বংস করার চক্রান্তে এরা নেমেছে। তাহলে বক্তার ওয়াজ সবাই শোনা যাবে না, আবার শুনলে মানা যাবে না। এই জন্য বলি যখনই কোনো ডাউট হবে, আমরা মুজাদ্দুজ্জামান দাদা হুজুর কেবলার ছাতার তলায় আছি। আমরা সেই সিলসিলার যোগ্য যোগ্য আলেমরা আছে, মরে যায়নি, সব যোগ্য যোগ্য আলেমরা আছে। সেই আলেমদের কাছে ফোন দিয়ে জেনে নিতে হবে, বিভ্রান্তের শিকার হবেন না। ঈমান শেষ হয়ে যাবে আখিরি জামানায়, হাতে হাতে আগুন রাখা সহজ হবে, ঈমান রাখা কঠিন হবে। আল্লাহর নবী বলেছেন ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফির হয়ে যাবে, সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফির হয়ে যাবে। তারা দিনকে বিক্রি করে দেবে দুনিয়ার স্বার্থে, বুঝতে পারছেন? জামানা ঈমান বাঁচানো বড্ড দায়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান সেই ঈমানকে মজবুত করুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ওই কমিটি ছিল কই গো? ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে 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 সাইয়্যিদিনা। মামা মামা ওই ইতিহাস আছে, অনেক বড় ইতিহাস বই আছে ফুরফুরা। আল্লাহর নবী বলেছিলেন ফাইজা খালাউতা ফাহারিক লিসানিকা মাস্তাতাত বিজিক্রিল্লাহ। হে বাবা বুরাজিম, যখন তুমি একাকী থাকবে,
যখন তুমি নিরিবিলিতে থাকবে, নির্জনে থাকবে, তোমার লেসানটা, তোমার জিহবাটা আল্লাহ 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 জিকিরে মাশগুল করে রাখবে। এই দুটো নাসিহা যদি তুমি গ্রহণ করতে পারো বাবা আবু রাজিম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হে বাবা আবু রাজিম, আমি দয়ার নবী বলি তোমার খায়রাত দুনিয়া ওয়াল আখিরাত, আমার আল্লাহ তোমার দুনিয়াতেও ভালো করবেন আর আখিরাতেও ভালো করে দেবে। যদি আমাদের দুনিয়া আখিরাতে কামিয়াবি চাই, তাহলে জান্নাতের বাগানে এসে বসা চাই। দুনিয়া আখিরাতের যদি কামিয়াবি চাই, জান্নাতের বাগানে এসে উপস্থিত হয়ে যায়। নিশ্চয় কাজকর্ম থাকবে, প্রয়োজনে উঠতে হবে, টয়লেট বাথরুমের জন্য যেতে হবে, ঠিক আছে যাবে, কিছু সময় এসে বসে যান, জান্নাতের বাগানে কিছু সময় থাকুন, ফের প্রয়োজন হলে নিশ্চয় উঠবেন, কিন্তু কিছু সময় জান্নাতের বাগানে এসে বসে জান্নাতের বাগানটাকে সুন্দর করে ফেলুন। হে যুবকেরা, হে জলসা কমিটির ভাইয়েরা, গ্রামবাসী বাপেরা, জলসার মাহফিলটাকে সুন্দর করলে, জান্নাতের বাগানটাকে সুন্দর করলে আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহু জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, সৌন্দর্য পছন্দ করে। চলে আসুন জান্নাতের বাগান, একটু ঢুকে কিছু সময়ের জন্য বসে যান, একটা ঘন্টা সময় দিন, একটা ঘন্টা সময় দিন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই পাক মাহফিলে এসে যতক্ষণ বসবেন বাবা, আপনি দরুদ শরীফ পড়বেন। একবার দরুদ শরীফ পড়লেন, 10টা করে রহমতের করুণা আপনার উপর বর্ষণ করেন আল্লাহ। আমার আপনার নবী, দয়ার নবী জানিয়ে দেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আসারান, যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ শরীফ তেলাওয়াত করেন, আমার আল্লাহ তার উপর 10টা রহমতের করুণা বর্ষণ করে দেন। মাশাআল্লাহ। দীর্ঘ সময় ধরে আমার আগে ইমাম সাহেব, সম্মানীয় মুহতারাম ইমাম সাহেব, তিনি ওয়াজ নসিহত করছিলেন। কি নামটা জানো? মিজানুর সাহেব, এখানে আছে তো নাম? মাশাআল্লাহ, মিজানুর সাহেব, মাওলানা মিজানুর রহমান সাহেব, তিনি ওয়াজ নসিহত করেছেন, দীর্ঘ সময় ধরে মাশাআল্লাহ আলোচনা করেছেন। মাশাআল্লাহ, তার আগে হয়তো মাওলানা ইবাদত হোসেন সাহেব করেছেন। পুরো অসুস্থ আছেন, আসতে পারেননি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, জওয়ান যুবকেরা আমার, শুনে রেখে দেন, কিছু সময়ের জন্য আলোচনার মজলিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল ও মঞ্জুর করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এই জান্নাতের বাগানে কিছু সময়ের জন্য বসুন, নিজেদের জীবন জিন্দেগির কথা একটু ভাবুন। হে যুবক, হে যুবক, তুমি এই জিন্দেগিতে কত মানুষকে মারা যেতে দেখলে বলো? কত মানুষকে তুমি দাফন করেছো, কত মানুষকে তুমি তোমার সামনে কাফন পরিয়ে মাটি দেওয়া হয়েছে, কত মানুষকে তুমি জানাজায় অংশ নিয়েছো, কত মানুষের জানাজায় শরীক হয়েছো। হে যুবক, তোমার জীবন জিন্দেগির কথা একবার ভাবো, বুকে হাত দিয়ে চিন্তা করো, জীবনে কত গুনাহ করেছো, কত নেকি করেছো। হে যুবক, এই মাহফিলে এলে তোমার গুনাহ মাফ করবেন আল্লাহ, এটা কি তুমি ভেবেছো? এই মাহফিলে এলে তোমার জীবনটা বদলে যাবে, এটা কি ভেবেছো? হে যুবক, হে যুবক রে, কেন আল্লাহর পথ থেকে দূরে থাকবে? যুবক, চলে এসো, তুমি চলে এসো, তুমি ইমানদার ঘরে তোমার জন্ম। হে যুবক, তুমি হাসলে, তুমি যদি নবীর তালিকায় একবার হাসো, আমার আল্লাহ তোমার তাকদিরে তোমার নামাজ আমলে সওয়াব লিখে দেন। যুবক, তোমাকে আমার আল্লাহ এমন ঘরে পয়দা করেছেন, তুমি হাসলে সওয়াব আর কাঁদলে তোমার জীবনের গুনাহ মাফ। হাসলে সওয়াব আর কাঁদলে গুনাহ মাফ। আল্লাহ আপনাকে আমাকে এমন ঘরে জন্ম দিয়েছে, একটু ভাবতে হবে, সেই ঈমানের ঘরে আমরা জন্মগ্রহণ করেছি। আমাদের ঈমানকে বুঝতে হবে, আমাদের আমলকে বুঝতে হবে, কোন ঘরেতে আপনাকে আমাকে জন্ম দিয়েছেন আল্লাহ। আপনি হেঁটে যাবেন, রাস্তায় গেলে সব, ঘুমালে নেকি,
হাসলে নেকি, কথা বললে সব, খেলে সব, শুলে সব। ছোটদের স্নেহ করবেন, সব পাবেন। বড়দের শ্রদ্ধা জানাবেন, সব পাবেন। আখলাক চরিত্রটাকে সুন্দর করবেন, সওয়াব পাবেন। হে যুবক, তুমি মুসলমান ঘরের সন্তান, তুমি হাসলে নেকি, কাঁদলে গুনাহ মাফ। তুমি কি এখনো ভুলে থাকবে আল্লাহর পথ, ভুলে থাকবে দয়ার নবীর পথ, ভুলে থাকবে? মনকে সুন্দর করো, মনকে বড় করো, মনকে উৎকৃষ্ট করো, নিকৃষ্ট হয়ে থেকো না। তোমার মনকে উজাড় করো, আল্লাহর নবীর তরিকা দিয়ে নিজের জীবনকে সুন্দর করো, সর্বাঙ্গীন সুন্দর করো, হিংসা মুক্ত জীবন করো, বিদ্বেষ মুক্ত জীবন করো, ঘৃণা মুক্ত জীবন করো। হে যুবক, এই ঘৃণা মুক্ত জীবন, বিদ্বেষ মুক্ত জীবন, হিংসা মুক্ত জীবন, এটা একমাত্র আল্লাহ এবং তার রাসূল দান করেছে। যার মধ্যে আছে তার কাছ থেকে গ্রহণ করো, যার মধ্যে নাই তার কাছ থেকে দূরে থাকো। যার মধ্যে আছে তার কাছ থেকে গ্রহণ করো, হিংসা মুক্ত জীবন যাপন করো। ভাই আমার, গুনাহ মুক্ত জীবন যাপন করো। হে যুবক, হাসলে নেকি, কাঁদলে গুনাহ মাফ। আল্লাহ আমাদেরকে কোন ঘরে পাঠিয়েছেন একটু ভাবো। জান্নাতের বাগানে বসো, দুটো কথা শোনো, জীবনটা বদলে যাবে। আজ বেঁচে আছো, কাল থাকবে কিনা গ্যারান্টি নাই। হে যুবক, আজ বেঁচে আছো, কাল থাকবে কিনা গ্যারান্টি নাই। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে যুবকেরা, শুনে রেখে দিন বাবা, আমার আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীর জমিনে কেন পাঠালেন? আমার আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীর জমিনে কেন পাঠিয়েছেন? হে মুসলমান, আল্লাহ বলছেন, বান্দারে, আমি এই পৃথিবীতে ইবাদত করার জন্য পাঠিয়েছি। আমি দেখতে চাই কে ভালো আর কে মন্দ, কে ভালো কাজ করলো আর কে খারাপ কাজ করলো, আমি দেখার জন্য পৃথিবীতে পাঠিয়েছি। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন জাতি এবং মনুষ্য জাতিকে আমার ইবাদত করার জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ আপনাকে আমাকে ইবাদত করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। ইবাদত মানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়। পোলাইট, সুন্দর ব্যবহার, মিষ্টি কথা, সুন্দর আখলাক, উত্তম চরিত্র। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন, শুনে রেখে দাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, হে তরুণ যুবকেরা।